যদি আপনার ফ্রিজ কুলিং ঠিকঠাক করে কিন্তু ফ্রিজের একদম ঠান্ডা না হয়, ডিপে কোনো ধরনের বরফ না হয় আর ডিসপ্লেতে F4 এরর দেখায়, তাহলে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত আপনার জন্য। আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি A to Z সব কিছু বুঝে যাবেন। কারণ এখানে সবাই সবচেয়ে বড় ভুল করে, কিছু না বুঝেই কম্প্রেসার চেঞ্জ করে দেয়, কিন্তু আসল সমস্যা অন্য জায়গায় থেকে যায়। আজ আমি এক কাস্টমার বাড়িতে গিয়েছিলাম, এখন এসেছি আমি। ওনার সমস্যা ছিল খুব সিম্পল, ফ্রিজ ঠিক আছে কিন্তু ফ্রিজার কাজ করছে না। শুনতে ছোট লাগে, সমস্যাটা খুবই সিম্পল, কিন্তু ভাবতে গেলে আসলে এটা কনফিউজিং একটি বিষয়। এটা সিম্পল কোনো ঘটনা না, কিন্তু বন্ধুরা এটা সবচেয়ে কনফিউজিং সমস্যা হয়ে দাঁড়ায় যখন আপনি এটাকে পুরোপুরি এটার সমাধান না করতে পারবেন। এখানে অনেক টেকনিশিয়ানই আটকে যায়। প্রথমে আমি চেক করলাম ফ্রিজ কুলিং ঠিক আছে, ফ্রিজের কুলিং একদম নেই। এখানে একটা কথা মনে রাখবেন, ফ্রিজ ঠান্ডা কিন্তু ফ্রিজার না হলে সরাসরি গ্যাসের সমস্যা হয় না। এটাই সবচেয়ে কমন ভুল। সাইড বাই সাইড অথবা ফ্রেঞ্চ রো রেফ্রিজারেটরে যদি ফ্রিজার কুলিং হয়, রেফ্রিজারেটর ঠান্ডা না হয়, অথবা রেফ্রিজারেটর কুলিং করছে ফ্রিজার ঠান্ডা হচ্ছে না, এটা কিন্তু গ্যাসের সমস্যা না, এটা অন্য কোনো সমস্যার কারণেও হতে পারে। তারপরে আমি স্টেপ বাই স্টেপ চেক করতে শুরু করি। ডোর সিল চেক করলাম, ফ্যান চেক করলাম, এয়ার ফ্লো চেক করলাম, এরপর হিউমিডিটি জোন, ড্রাই জোন সবগুলো চেক করলাম, ডিসপ্লে চেক করলাম, A to Z, কিন্তু এখানে কোনো কিছুই সমস্যা পেলাম না। তো সমস্যাটি কোথায়, আজকে আমরা A to Z বিস্তারিত আলোচনা করব, আর আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা খুব সহজেই এই সমস্যাটিকে আপনারা সহজে সমাধান দিতে পারবেন। তো দেখুন এখানে আমি টেম্পারেচার দিয়েছি ফ্রিজে 3 ডিগ্রি সিলেক্ট করেছি, কিন্তু আমাকে দেখাচ্ছে 5 ডিগ্রি। তার মানে হচ্ছে আমি 3 ডিগ্রি সিলেক্ট করেছি, 5 ডিগ্রি ইনস্ট্যান্ট টেম্পারেচার রয়েছে, এটা ধীরে ধীরে করে 3 ডিগ্রিতে নেমে আসবে। আর এখন আমি -24 দিয়েছি, কিন্তু আমার এই ডিসপ্লে টেম্পারেচার যা দিয়েছে তাই দেখাচ্ছে, অন্য কোনো দেখাচ্ছে না। এখন যদি আমি এক কাজ করি যে সুপার কুলিং রয়েছে, সুপার কুলিংয়ের কিন্তু বাটনটি কাজ করছে। দেখুন সুপার কুলিংয়ের বাটন কাজ করছে, এখানে কিন্তু লাইটটা গ্লো হচ্ছে, কিন্তু যখন আমি সুপার ফ্রিজিংয়ে দিচ্ছি লাইটটা কিন্তু এখান থেকে নিভে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে। দেখুন আমি যদি আবার আপনাদের দেখানোর চেষ্টা করি, আপনারা দেখতে পাবেন এই যে সিস্টেমটা রয়েছে, প্রথমে আপনাদেরকে 3 সেকেন্ড চেপে আনলক করে নিতে হবে। এখন দেখুন আমি যে কুইক ফ্রিজিংয়ে দিয়েছি কিন্তু লাইটটি বন্ধ হয়ে যাচ্ছে। তদ্রুপ কিন্তু উপরের যে পাওয়ার কুলিংটি রয়েছে সুপার কুলিং, সেটা কিন্তু অ্যাক্টিভ থাকছে। তো এই হচ্ছে সমস্যা। এই সমস্যাটির মানে হচ্ছে আপনার ফ্রিজে কোনো একটি বড় ধরনের ত্রুটি রয়েছে, যেটা আপনি আইডেন্টিফাই করতে পারছেন না। তো কীভাবে সেটাকে আইডেন্টিফাই করতে হয়, কীভাবে সেটাকে বের করতে হয়, A to Z এখন আমি আপনাদের সামনে এটা দেখাবো। তো চলুন আমরা সর্বপ্রথমে ফ্রিজের এরর কোডকে বের করব। এরর কোডকে বের করার জন্য দেখুন আমি কয়েকটা পদ্ধতি এখানে অবলম্বন করেছি, সেই পদ্ধতি অবলম্বন করেই কিন্তু আমি ডিসপ্লে থেকে F4 এররটি বের করেছি। তো F4 এররটি যখন চলে এসেছে তখনই আপনাকে বুঝে নিতে হবে যে এটি ইনভার্টার সিস্টেমের ফ্রিজ, এখানে সহজে এরর কোডটি আপনাকে দেখাবে না, আপনাকে এরর কোডটি বের করে নিতে হবে। তো এরপরে মাল্টিপল এরর কোড রয়েছে কিনা সেটা দেখার জন্য আমি লক বাটনে প্রেস করছি, কিন্তু আর কোন এরর কোড দেখা যাচ্ছে না। এর মানে হচ্ছে শুধু এই ফ্রিজে একটা মাত্র এরর কোড রয়েছে। তো একটা মাত্র এরর কোড থাকার কারণে, শুধু একটা মাত্র সমস্যার কারণে কিন্তু ফ্রিজে পুরো সিস্টেমটাকে সে নাড়িয়ে রেখেছে। তো এখন আমরা চলে আসি যে F4 মানে হচ্ছে এটা সেন্সর সমস্যা। তো একে একে আমরা এই বক্সটি খুলব। এটা হচ্ছে সম্পূর্ণ 4 দরজার ফ্রিজ, এটা হচ্ছে কোয়াড ডোর। তো এই বক্সটাকে আমরা প্রথমে খুলব। আমরা খুলে এর ভিতরে সেন্সরগুলোকে চেক করব যে কী কারণে সমস্যাটি হচ্ছে। তো F4 এরর মানে হচ্ছে ফ্রিজার সেন্সর। তো এই ফ্রিজার সেন্সর খারাপ হওয়ার কারণে কিন্তু এই সমস্যাটি চলে এসেছে। আপনার ডিসপ্লেতে দেখাচ্ছে F4,
F4 এরর এখানে চলে এসেছে। তো এই যে সেন্সরগুলো দেখতে পাচ্ছেন, এই সেন্সরগুলো এখানে রয়েছে। এই সেন্সরগুলো আমাকে চেক করতে হবে। কিভাবে চেক করতে হয় আমি আপনাদের দেখাবো, এবং এটা চেঞ্জ করার পরে এটা কি কন্ডিশন ফ্রিজ চলে আসে সেটাও আমি দেখাবো। আপনারা দেখলেন যে F4 এরর চলে এসেছে ডিসপ্লেতে। বন্ধুরা এখান থেকেই একটা এখান থেকে কেসটা কিন্তু ইন্টারেস্টিং হয়ে গেল। F4 এরর মানে হচ্ছে ফ্রিজের সেন্সর সমস্যা, সেন্সর ওপেন বা শর্ট হয়ে গিয়েছে, অথবা ওয়ারিং ইস্যু হতে পারে। মানে ফ্রিজ বুঝতেই পারছে না ফ্রিজের টেম্পারেচার কত রয়েছে, কম্প্রেসার চলছে কিন্তু কুলিং কন্ট্রোল হচ্ছে না, অথবা সেন্সর অটোমেটিক্যালিভাবে কম্প্রেসারকে সে শাটডাউন করে দিচ্ছে, কিছুক্ষণ চলার পরে আবার হচ্ছে কম্প্রেসার লং টাইম চলবে, এই ধরনের সমস্যাটি হয়ে যাবে। কিন্তু এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই ফ্রিজারটি হচ্ছে লং টাইম কম্প্রেসার চলছে না, কিছুক্ষণ চলেই কিন্তু সিস্টেমকে সে বন্ধ করে দিচ্ছে। কিন্তু পিসিবি যে ডেটা সেন্সরের মাধ্যমে নেবার কথা, সেই ডেটা কিন্তু পিসিবি নিতে পারছে না, যার কারণে ফ্রিজ উল্টাপাল্টা কমান্ডে কাজ করছে। কম্প্রেসার চলছে তারপরে কিন্তু কুলিং পারফেক্ট হচ্ছে না, এখানে সবাই বেশি ভুল করে। তারপর আমি ফ্রিজার ওপেন করে দেখলাম যে আপনাদের সামনে সেন্সরগুলো দেখছি আমি যে ফ্রিজের ভিতরে কোনো বরফ জমা নেই, সেন্সর ঠিকমতো রিডিং দিচ্ছে না। এই স্টেপগুলো কখনোই স্কিপ করা যাবে না। আসল সমস্যা এখানেই লুকিয়ে থাকে। 90% মানুষই এখানে ভুল করে, সরাসরি গ্যাস চার্জ করে, অথবা কম্প্রেসারকে পরিবর্তন করে, অথবা হচ্ছে পিসিবি চেঞ্জ করার একটা সিদ্ধান্ত নিয়ে ফেলে। আদৌ কিন্তু পিসিবিতে সমস্যা নেই, গ্যাসের সমস্যা নেই, সমস্যা হচ্ছে সেন্সরে। এরপর আমি একে একে কাজ শুরু করলাম। পুরোনো সেন্সর খুলে ফেলেছি, ওয়ারিং চেক করেছি, নতুন সেন্সর লাগালাম। আমার কাছে অল টাইম টেস্ট বেসিকের জন্য কয়েকটি সেন্সর থাকে, সেখান থেকে আমি এই ফ্রিজার সেন্সরটিকে এখানে লাগালাম। লাগানোর পর এখনই আমরা দেখব কি টুইস্ট চলে আসে। যদি সেন্সর লস থাকে অথবা সেন্সর খারাপ থাকে, পূর্বের এররটি দেখাবে। আর যদি সেন্সর পারফেক্ট হয়ে যায়, কোনো ধরনের সমস্যা না হয়, তাহলে কিন্তু ডিসপ্লেতে কোনো ধরনের এরর আসবে না। ফ্রিজ অন করেছি, এখন সিস্টেমকে আনলক করব, এখন টেম্পারেচারটা দেখব, এরপর একে একে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তো এখন দেখুন এই যে কুইক ফ্রিজার ছিল, কুইক ফ্রিজার অপশনে আমি প্রেস করেছি। প্রেস করার পর আপনি দেখুন এই যে লাইটটি ছিল, পূর্বে কিন্তু লাইটটি প্রথমে চলে যেত, নিভে যেত, এখন কিন্তু লাইটটি বন্ধ হচ্ছে না, লাইটটি কিন্তু গ্লো করছে। এর মানে হচ্ছে আমার যে ফ্রিজার সেন্সরটি খারাপ ছিল তার কারণে সমস্যাটি হয়েছিল। তো এই ফ্রিজার সেন্সরটি আমি রিপ্লেস করে দেব। রিপ্লেস করে দেওয়ার পরে কিন্তু ফ্রিজটি ঠিক হয়ে যাবে। যদি আমি ফ্রিজার টেম্পারেচারটা সেট করি, দেখুন এখানে আমি -18 ডিগ্রি টেম্পারেচার সেট করেছি, এবং ইনস্ট্যান্ট আমার এই ওপেন স্পেসের যে সেন্সরটি রয়েছে সেই ডেটা হচ্ছে সিগন্যাল সেন্স করছে, সেখানে 34 ডিগ্রি টেম্পারেচার এখানে দেখানো শুরু করে দিয়েছে। তো এখন দেখতে পাচ্ছেন যে ফ্রিজটি কিন্তু সম্পূর্ণভাবে এটা ওকে হয়ে গিয়েছে। এখন এই ফ্রিজে কোনো ধরনের সমস্যা নেই। তাই বন্ধুরা মনে রাখবেন, যদি ফ্রিজ কুলিং ঠিক থাকে, ফ্রিজার ঠান্ডা না হয়, F4 এরর কোড আসে, তাহলে আপনাদের সেন্সর আগে চেক করতে হবে। ভুলভাল জায়গায় টাকা খরচ করবেন না। ভুলভাল জায়গায় টাকা খরচ করলে টাকাটা জ্বলে যাবে এবং আপনার সময় এবং অর্থ দুটোই অপচয় হবে। তো আমি আপনাদেরকে আবার এটা এরর কোড বের করে দেখালাম যে এখানে কোনো ধরনের এরর কোড আসছে কিনা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ডট ডট চলে এসেছে, এর মানে এখানে কোনো ধরনের কিন্তু এরর কোড আর দেখাচ্ছে না। এক্সপার্ট টিপস আমি আপনাদের একটি দেওয়ার চেষ্টা করব। সেন্সরের রেজিস্ট্যান্স চেক করে দেখবেন, ওয়ারিং লুজ আছে কিনা সেটা খেয়াল করবেন, বরফ জমে থাকলে পরিষ্কার